সেটিও অবিস্মরণীয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চাটাই বিছিয়ে দেওয়ার পরে এখন যেটি বা হোগলা পাতা রয়েছে, অর্থাৎ আরেকটি চাটাই যেটি হোগলা পাতা দিয়ে করা হয়, সেই চাটাই আমরা দেখছি, সেই চাটাই এখন বিছানো হচ্ছে বাঁশের চাটাইয়ের পর। এরপর বেগম খালেদা জিয়াকে এখানে মাটি দেওয়া হবে, অর্থাৎ মাটি দিয়ে যেই মুসলিম রীতি রয়েছে সেই মুসলিম প্রথা অনুযায়ী তাকে এখানে সমাহিত করা হবে। অর্থাৎ সেই প্রক্রিয়াগুলো আপনারা জানেন এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন। তারেক রহমানকে দেখছি তিনি মাটি দিচ্ছেন বেগম খালেদা জিয়াকে। তিনি তারেক রহমান এই যে মায়ের কবরে তিনি মাটি দিচ্ছেন, অর্থাৎ এই মাটি দেওয়ার মধ্য দিয়েই বেগম খালেদা জিয়ার যে বিদায়, তার এই যে ইহজাগতিক, তার এই পার্থিব দুনিয়ার যে বিদায়, সেটি শেষ হলো এবং তিনি অনন্ত লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন। এবং সেই যাত্রার শেষটুকু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান তিনি মাটি দিয়ে বিদায় জানালেন। এবং এই তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে বিদেশে যেতে হয়েছে এবং খালেদা জিয়ার থেকে তাকে দূরে সরিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ আমরা ১/১১ যখন ২০১৭ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এসেছিল, এরপরে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয়, তারেক রহমানকে গ্রেফতার করা হয়। এরপরে আমরা জানি তারেক রহমানকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। এরপর তাকে ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।